হযরত সাঈদ বলে ভাই না, মারতে মারতে যদি শেষ করে দিস তাও কলমা ছাড়বো না। ওমর বারবার বাপজি মারতে লাগলো। ওমর এত মারতেছে, একবারের জন্য বাপজি বলে নাই যে আমাকে মেরো না, আমি কলমা ছেড়ে দিতে রাজি আছি। ওমর মারতে মারতে বাপজি দেখলো নিজের দোলা ভাইয়ের অনেকটা রক্ত বাপজি মাটিতে পর্যন্ত পড়েছে। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে বাপজি দেখলো আমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। হযরত ফাতেমা নিজের স্বামীর বুকের উপর বাপজি আপনার শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কলিজা টুকরা বোন রে ভাই, তুমি আমাকে মেরো না। ও ভাই তুমি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত ফাতেমার মাথার চুলগুলো বাপজি ধরে টান মেরে আগুনেতে উঠানো ফেলে দিল। শুধু ফেলে দিল তা নয়, নিজের বোনের বাপজি বুকের উপর বাপজি ওমর দাঁড়াতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আঘাত করে। ফাতেমার শরীর কানা কেটে কেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। হযরত ফাতেমাকে ডাক দিয়ে ওমর চিৎকার করে বলে, ফাতেমা এখনো সময় আছে, কলমা ছাড়, বল তোরা কলমা ছাড়বি কিনা, ডাক দিয়ে বল। ওমরের বোন ফাতেমা কাঁদান আর বলেন, ওরে ভাই মারতে মারতে যদি ধোলার সঙ্গে মিশিয়ে দাও তবে আমি কথা দিচ্ছি আমি ফাতেমা আর আমি আমার স্বামী সাঈদ এরা দুজনাই আমরা কলমা পড়তে রাজি নাই। ওমর মারতে মারতে দেখলো এত মারলাও, একবারও আমার কাছে জানের ভিক্ষা চাই না। ফাতেমা আস্তে করে নাই বাপজি ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা একবার তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, গো ভাই যেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারতে যে শুনে নাও, সেই নবী আমাদেরকে শিখে দিয়েছেন মৃত্যু শুনে না যদি হয়ে যায়, শুনে নাও একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাইবে নাও। যাতে বাপজি এই কথাটা যখন বলা হলো, বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ওরে ওমর তুমি মারতে মারতে তুমি মেরে ফেলো আমাদের, তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই নাও। ওমর বাপজি দেখলো এত মারলাম, আমার ফাতেমা বোনকে আর সাঈদ ভাইকে এমন কি জাদু করেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা আমি দরজার গুড়িতে এসে কানটা যখন লাগিয়েছিলাম কে যেন পড়ছিল ইন্নী আনাল্লাহ, কে যেন কি যেন জোর দিয়ে পড়ছিলাম। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই তুমি দরজার গুড়িতে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলে? বলে হ্যাঁ, ওটা কোরআনুল কারীম পড়ছিল খাব্বাব বলে একজন সাহাবা, আমরা কোরআন শিখছিলাম। ডাক দিয়ে বলে, বোন তাড়াতাড়ি একটু পড়, একটু শুনে আমি। ডাক দিয়ে বলেন, ভাই তোমার কাছে এখন এই মুহূর্তে নিয়ে আসা হবে না। বলে কেন? বলে তুমি হয়তো কোরআনটা টান মেরে ফেলে দেবা। বলে ফেলবো না। বোনের একটু দে, আমাকে দে, আমি দেখতে দেখবো। ডাক দিয়ে বলেছিল তোমার হাতে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন হবে না? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, তুমি নাপাক অবস্থায় আছো। বলে বোন রে তুমি দূর থেকে পড়ো, আমি একটু দূর থেকে শুনবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে আসার পর ডাক দিয়ে বলেন, ভাই ওমর শুনে না, গতকালকে নবীজির পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, শুনে নাও। নবী আমার আসর নামাজ পড়ে, ওরে ওমর তোমার জন্য আর আবু জেহেলের জন্য আমার আল্লাহ কয়েকবার দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। হযরত ওমরের সামনে বাপজি খাব্বাব কয়েকটা বাপজি আয়াত পড়লেন, কেউ বলেছেন সূরা তওবা, কেউ বলেছেন সূরা তাহার। ওমর ডাক দিয়ে বলল, বন্ধু এত সুন্দর বাণী পালি কোথায়? বলে যেই নবীর জন্য তুমি আমাকে মারলে সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওমর বলল, বোন এখনই তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে নিয়ে চল, সেই নবীর কাছে গিয়ে আমি কথাগুলো শুনবো, তার মুখ থেকে আমি কথাগুলো শুনতে চাই। তার মানে বাপজি ওমর বিশ্ব নবীর কথাগুলো কান দিয়ে ভালো করে তার আগে শুনেছিলেন না। আবু জেহেল তাদেরকে শুনতে দেয়নি। যখনই বাপজি বেরিয়েছে তখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, ওর দলের লোকেদের সাথে মিশবা না। আল্লাহ রাসূলের কথা বাপজি কোরআনের কথা আল্লাহর যখনই ওমরের কানে গিয়ে ঢুকেছে, ওমর আর থাকতে পারে না। তার ভিতরকার অন্ধকার, তার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর বাপজি দৌড়ে চলে গিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমি বলছিলাম সেই ওমর
রসুলের হাতখানা ধরে বাপজি পা দুখানা জোরে ধরে বললেন, ওগো নবী, আমি সেই উমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ওগো নবী, সেদিন চরম বেয়াদবি করে ফেলেছিলাম, নবী আপনি আমাকে সেই দিনের জন্য ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী বলেন, ওমর রে, আমি রসুল পয়গম্বর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। নবী আবার বললেন, ওগো উসমান গনি, তুমি দাঁড়িয়ে যাও। এইভাবে বাপজি হাজার হাজার সাহাবা বসা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী এক এক করে সাহাবার হাত ধরছেন আর ক্ষমা চাইছে। আঘাত করে থাকলে হয় মাফ করো, নাহলে প্রতিশোধ নিয়ে নাও। হযরত আবু বকর দেখলেন এইভাবে সব সাহাবার কাছে এক এক করে নবী ক্ষমা চাইবে, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের। নবী তো কোনো অন্যায় করেনি, কারো কাছে গুনাহ করেনি, নবীজির গুনাহ নাই, নবী অন্যায় কাউকে আঘাত দেয়নি, বরঞ্চ আমরা সাহাবারাই নবীর কথা অনেক সময় শুনি নাই। ডাক দিয়ে আবু বকর বললেন, ওগো নবী, আপনি এইভাবে এক এক করে সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। নবী গো, আমি আবু বকর, সবারই তরফ থেকে আবু বকর আমি, যেহেতু সব সাহাবা আমাকে বড় বলে মানে, ওগো রাসূল, আমি আবু বকর সাহাবা, প্রতিটা সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। ওগো নবী, আপনি আমাদের সকল সাহাবাকে আপনি অন্তর থেকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে না? বলে হ্যাঁ। হযরত নবী যখন মাফ করে দিলাম বললেন, সঙ্গে সঙ্গে বাবা পেছন দিকে আরেকজন বাপজি সাহাবা ছিল, বিশিষ্ট সাহাবা, যিনার নাম কিতাবে এসেছে বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপজি হাই র‍্যাঙ্কের দামি সাহাবা। ওই সাহাবা পেছন দিক থেকে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবারা ওমরকে মাফ করে দেওয়ার জন্য দায়িত্ব দিতে পারে আপনার সামনে, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না, মাফ করব না। নবী গো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে নিজ হাতে আমি মেরে প্রতিশোধ না নিতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মারবো বলেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সব সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর কাঁদেন আর বলেন, ভাই রে, নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে চোখটা টেढ़ा করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর তুই নবীকে মারবো বলছিস? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মেজাজ একদম হাই টেম্পার হয়ে আছে। ডাক দিয়ে বলে, তোমরা মাফ করতে পারো, আমি মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, ওকে সাহাবা, ওকে ছেড়ে দাও। ওমর সকল সাহাবা বলছে, নবী একটু সময় দেন, ও সাহাবা হয়তো ভুল করেছে, আমরা একটু বুঝিয়ে দেখি, সে যদি ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বসে বসে শুনছে। সব সাহাবারা বললেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে মাফ করে দাও, নবীকে মেরো না। একই কথা বলছেন, আমি কারো কথা শুনবো না। লাস্টে আবু বকর বললেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, আমরা যতগুলো সাহাবা আছি, সব সাহাবারা আমরা যা একটু ভালো কাজ করেছি, আল্লাহ যদি তার বিনিময় যদি নেকি দান করে, আমাদের সকল সাহাবারা আমাদের তরফ থেকে সব নেকিগুলো তোমাকে দান করে দিচ্ছি, ভাই তার বিনিময়ে রাসূলকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, আমি নিব না, আমি ক্ষমা করব না, আমি রাসূলকে মারবই। লাস্টে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদেন আর বলে, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তো জানো আমি আবু বকর, আমার বিশ্ব নবী আমার নেকির ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে অনেক সময় তোমাদের সামনে বলেছে। আপনারা সকলেই জানেন, আমার বিশ্ব নবী আবু বকরকে যেদিন মক্কা থেকে হিজরত করে নিয়ে গিয়েছিলেন, সেই দিনকে রাত্রে নবীজির বন্ধু আবু বকরের ব্যবহার দেখে আমার বিশ্ব নবী এত খুশি হয়েছিলেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, আমার সান্নিধ্য লাভ করতে হলে, আমার জান্নাত নিতে হলে, ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে যেন চলবে। ওগো আমার বিশ্ব নবী আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বললেন,
ওগো ভাই, সেই রাত্রি নেকির ব্যাপারে তুমি জানো, আপনারা সকলে জানে। আমার বিশ্ব নবীর ওপর যখন মক্কা নগরে বাপজি অত্যাচার বেড়ে গেল, আমার রহমতের নবীকে দিন দিন মানুষের এত মারতে লাগলো, আমার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এসে বললেন, ওগো নবী, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমার রাসূল বললেন, ওগো জিবরিল, এই মুহূর্তে কি যাওয়া লাগবে? বলে, না, আমি তা জানি না, এখনই যেতে হবে তা বলেননি আল্লাহ। কিন্তু এতটুকু বলেছেন, আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আপনি আর আপনার বন্ধু আবু বকর দুজনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। নবীর কাছে কোনো কথা নতুন আসলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নবীর বন্ধু আবু বকরের কাছে বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার আবু বকরের বাড়িতে গিয়ে বলেন, আবু বকর, এই কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন, আমাকে আর তোমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর বলছেন, লব্বাইক রাসূলুল্লাহ, আমি এখনই তৈরি আছি, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আবু বকর, এখন নয়। বলে, কখন যেতে হবে, কবে যেতে হবে নবী বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর, সেটাও বলেননি, কিন্তু এতটুকু কথা বলেছেন, যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে তোমাকে ডেকে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইয়েরা, শুধু এতটুকু কথা উমারকে শোনালেন না, আবু বকরকে শোনালেন। আবু বকর এমনি এমনি দামি হয় নাই, সব সাহাবার চেয়ে বাপজি নেকির দিক দিয়ে বাপজি এত দামি এমনি হয় নাই। আবু বকর সেদিন থেকে আর বিছানায় ঘুমায় নাই, বলুন আলহামদুলিল্লাহ। যেদিন বাপজি রাসূলুল্লাহ রাত্রিবেলা শুয়ে আছে, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা নবীজি চারিদিকে বাড়ি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সেদিন বেরোলেই রাসূলকে জবাই করবে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু করো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বলে, জিবরিল ভাই এত রাত্রিতে গেল? বলে, নবী আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল ভাই, এখনই যাওয়া লাগবে? বলে, হ্যাঁ। বলে, নবী আপনি দেখতে চান আপনার বাড়ির চারিদিকে কারা দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূলের হাতখানা ধরে জিবরিল আলাইহিস সালাম আগুনাতে উঠোনে নিয়ে গিয়ে বাপজি দাঁড় করে দিলেন। বলে, নবী আপনি চারিদিকে তাকে দেখুন। নবীজি তাকে দেখলেন, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও নবীর চারিদিকে গণ করে বাপজি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলেন, জিবরিল ভাই, এখন আমি কেমন করে এখান থেকে বেরিয়ে যাব তুমি বলে দাও। বলে, নবী চিন্তা করবেন না, আপনাকে বেরিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আমাকে পাঠিয়েছে আপনাকে বের করে দেওয়ার জন্য। আল্লাহর নবীজির বাপজি আপনার জিবরিল আলাইহিস সালাম নবীর হাতখানা ধরলেন, সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত বাপজি তেলাওয়াত করে বাবা ফু দিয়ে ছেড়ে দিলেন ধুলোগুলো। সব ধুলোগুলো কাফেরের চোখে বাপজি আপনার পড়ে গেল। তারা তলোয়ার রেখে দিয়ে চোখ মচলাতে বাপজি শুরু করলো। আল্লাহর নবীজির বিছানায় নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়ে বাবা আবু জেহেল আর সাইবা, কেউ বলেছেন আবু জেহেল আর উতবা, এরা দুজনা পাশাপাশি ছিল। ওদের পা দিয়ে আল্লাহর নবীজিকে বাপজি বের করে দিলেন। আল্লাহর নবীজি যাওয়ার পর আস্তে করে বাপজি আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেছেন, আবু বকর। কেউ বলেছেন শুধু আবু শব্দটা বের করেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি লব্বাইক রাসূলুল্লাহ বলে আবু বকর বাপজি ঝাঁপ দিয়ে দিলেন। নবী আমার দেখলেন আবু বকর মাথায় একটা পোটলা আছে। আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে বলেন, আবু বকর, ওরে আবু বকর, তোমার মাথার পোটলা কেন, তুমি একটু বলাও। বলে, নবী গো, মক্কা ছেড়ে মদিনা যেতে গেলে কিছু খাবারের প্রয়োজন হতে পারে। নবী গো, খাবার দোকান আনতে গেলে লোকেরা দেখে নেবে, বেঈমান আবু জেহেলের কাফেরের লোকেরা তারা ধরে নিয়ে গিয়ে আপনাকে মারবে, আমাকে মারবে। নবী গো, তাই খাবার কিছু আপনার পোটলাতে বেঁধে নিয়েছে। নবী গো, পোটলাটা একটু ভারী আছে, এই পোটলার ভিতরে একটা গাদলা পর্যন্ত রাখা আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই গাদলাটা কেন তুমি সঙ্গে নিয়েছো মাথার উপরে বললাও? বলে, নবী গো, আপনি হাঁটাহাঁটি করে শরীর ক্লান্ত হয়ে যাবেন, ওগো নবী আপনি আরাম করতে যাবেন, ওই সময় গাদলাটা বিছিয়ে দেব, নবী গাদলার উপরে আপনি আরাম করবেন। নবী আমার তাকে থেকে আবু বকরের কথা শুনলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকে কি তোমাকে ডাকবে, এটাকে তুমি আগে থেকে জানতে বলাও। আবু বকর বলে, হুজুর না, আমি জানতাম না। বলে, আবু বকর, তাহলে তুমি কেন আজকে তুমি
তুমি পোটটা মাথায় করে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলে বলাও। বলে হুজুর শুধু আজকে নয়, ও নবীজি আপনি সেই দিন কে বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আমি সেদিন বলেছিলাম নবী কবে যেতে হবে আপনি বলুন, ডেটটা বলুন। বলেছিলেন আমি জানি না। ওগো নবী আপনি বলেছিলেন আল্লাহর যেদিন অর্ডার হবে সেই দিন এসে তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বকর। ওগো আল্লাহর নবী যে আজ থেকে প্রায় কোন রাবি লিখেছেন বাপজি 6 মাস আগে বাপজি কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে নবীজি ওই 6 মাস থেকে খোদার কসম করে বলে নবী গো এশার নামাজ আপনার পেছনে জামাতে পড়ে আসার পর এ পোটলা মাথায় করে নিয়ে ও নবীজি আমার বাড়ির দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আমি কানটা দরজার বাইরে আমি একটু লাগিয়ে রাখতাম। ওগো নবীজি একটু ফলো করে থাকতাম। আল্লাহর নবীজি কখন এসে ডাক দিবে আমি দৌড়ে বেরিয়ে যাব। ওগো আল্লাহর নবীজি আমি যদি নিদ্রা থেকে যাই নবী আপনি এসে ডাক দিবেন আবু বকর, ও আবু বকর করে ডাক দিবেন নবী গো। আপনার আওয়াজখানা যদি একবার শুনতে না পাই, ও নবীজি 2 বার শুনতে না পেলে নবী গো হয়তো বেঈমান আবু জেহেলের কাফেররা আপনার আওয়াজ শুনে হয়তো আপনাকে ধরে ফেলবে, আপনাকে আঘাত করবে। নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার যদি বলে আবু বকর আমার নবী এসে তোমার বাড়ির দরজায় 2 বার ডাক দিয়েছিল কেন তুমি আওয়াজ দিতে পারো না? ওগো নবী এই কারণে সারা রাত ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। নবী আজও সেই দিনকার মতো আজও দাঁড়িয়েছিলাম। ওগো নবী যার কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলুন আপনি কোথায় নিয়ে চলে যাবেন? আল্লাহর নবী বলেন আবু বকরকে সাথে নিয়ে আমার সঙ্গে সঙ্গে আবু বকর যখন চলতে লাগলো আল্লাহর নবী বলেন আমি অনেকটা রাস্তা লক্ষ্য করে দেখলাম আবু বকরকে। আবু বকর রাস্তা দিয়ে যেতে যেতে বাবা একবার নবীজির ডান পাশে যায় আর একবার নবী বলেন দেখি দৌড়ে গিয়ে বাম পাশে চলে যায়। আবার আবু বকরকে দেখতে পাই আবু বকর সামনের দিকে দৌড়ে যায়, আবার সামনের দিক থেকে পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহর নবী বলেন অনেকটা রাস্তা চলে গেল আবু বকর আমার সঙ্গে এভাবে বারবার চারিদিকে শুধু আমার চারিদিকে ছোটাছুটি করে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন মনে হয় আমার আবু বকর তার বিবি রুম্মানের জন্য হয়তো মনটা খারাপ করে, তার পিতা আয়েশা আসমার জন্য হয়তো মনটা খারাপ করে। আল্লাহর নবী বলেন আবু বকর একটু দাঁড়াও। নবী আবু বকর হাতটা ধরে বলেন আবু বকর রে আমার বাড়ি থেকে নয় তোমার বাড়ি থেকে আমি লক্ষ্য করে দেখলাম তুমি আমার সঙ্গে যাচ্ছিলাও, একবার সামনের দিকে একবার বাম দিকে আবার পেছন দিকে। এই আবু বকর চারিদিকে তুমি দৌড়াদৌড়ি করে বুঝি তোমার বাড়ি যেন মনটা বড় খারাপ করে। আবু বকর কাঁদেন আর বলে নবীজি আপনাকে এত ভালোবাসে নবী গো। ওগো আল্লাহর নবী শুনে না আপনার সাথে থাকলে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। বলে নবী তুমি কেন চারিদিকে আবু বকর তুমি দৌড়াছিলে বলো? আবু বকর বলে হুজুর আমি ডান দিকে কেন যাচ্ছিলাম বাম দিকে কেন যাচ্ছিলাম আপনি জানেন না? বলে নাও। ওরে আবু বকর গায়েবের খবর অদৃশ্য খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য আমি জানি না তোমার অন্তরের কথাও কেন তুমি চারিদিকে দৌড়াদৌড়ি করেছিলে তুমি বলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু বকর বলে হুজুর আজকে রাত্রিবেলায় আমি ডান দিকে চলে যাচ্ছি আপনার সাথে কেন শুনে নেন? আজকে যে রাত্রিবেলায় মক্কা ছেড়ে মদিনায় আমরা পালিয়ে যাচ্ছি। ওগো আল্লাহর নবী এই কথাটা কোন রকমে যদি আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায় হয়তো আবু জেহেলের লোকেরা এই রাস্তার দিকে হয়তো চারিদিকে বেঈমানেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী গো ডান দিকের বাহু থেকে হয়তো বেঈমানেরা ডান দিকের কাফেররাও আপনার বাহুখানা থেকে ডান দিকে লক্ষ্য করে হয়তো তারা তীরখানা ছড়বে। ও নবী আপনার বন্ধু আবু বকর ডান দিকে এই কারণে দৌড়ে যায় ডান দিকের তীরটা যেন আপনার শরীরে না গেঁথে গিয়ে আপনার বন্ধু আবু বকরের যেন গায়ে যেন গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর এই কারণে চারিদিকে তুমি দৌড়ায়? বলে হ্যাঁ নবীজি চারিদিকের তীরগুলো যেন আবু বকরের গায়ে লাগে, নবী জান থাকাকালীন পর্যন্ত আপনার যেন শরীরে যেন না গেঁথে যায়। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, আবু বকর কি বুকের সাথে বাপজি জড়ে ধরে গালে মুখে চুমা দিয়াও। আল্লাহর নবী বলেন আবু বকর এত ভালোবাসো তুমি আমাকে? বলে হ্যাঁ। আবু বকর শুনে না আমি পয়গম্বর শুনে বললাম তুমি এত ভালোবাসো এত তোমাকে মহব্বত আমি করে শুনে নাও আজকে রাত্রি নাকিটা শুনে নাও অন্য কোন উম্মত কেন সারা পৃথিবীর উম্মতেরা একদিকে যদি হয় তোমার আজকে রাত্রি নাকির সমান কেউ হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস
আমার ওই রাত্রির নেকিটা পর্যন্ত আমি তোমাকে দান করে দিয়েছি, তুমি রসুলকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আবু বকর, আমি তবু তোমাকে, আমি রসুলকে মাফ করব না, আমি ওই রাত্রি নেকি নিব না, তুমি আমাকে রসুলকে মারতে দাও। নবী বললেন, আবু বকর ওকে ছেড়ে দাও, যদি তোমরা ওকে জোর করে যদি ক্ষমা চেয়ে নাও, হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে এটা আমাকে প্রশ্ন করতে পারে, তুমি তোমার সাহাবাকে দিয়ে জোর করে তুমি ক্ষমা করে নিয়েছো, তোমাকে মারবো বলছিল, মারতে দাওনি, সেদিন আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাব। কিয়ামতের ময়দানে তো সূক্ষ্ম বিচার হবে সেদিন। হে আমার আবু বকর, ওর প্রতিশোধ নিতে দাও। বাপজি আমার সোনা লালেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে দাঁড়িয়ে গেলেন। আমার রহমতের নবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যে আমাকে মারবো বলছো, আচ্ছা তুমি কি দিয়ে মারবা? বলে, হুজুর, যে চাবুকটা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, একদিন উটের পিঠে চেপেছিলেন, আর আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম, আপনার ডান হাতে চাবুক ছিল, চাবুক দিয়ে উটের পায়ে মারতে গিয়ে উটের পায়ে না লেগে আমার এই কাঁধে লেগেছিল। হে নবী, আমিও আপনার কাঁধে মারতে চাই, ওই চাবুকখানা আমার বাড়িতে রাখা আছে, আমি যত্ন করে রেখেছি। বাপজি আমার রাসূল বললেন, যাও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যাও দৌড়ে চাবুকখানা নিয়ে এসো। বাপজি আপনারা সকলেই জানেন, মসজিদের উন্নতি কল্পে বাপজি আজকে এই জালসার মাহফিল আয়োজন করা হয়েছে। তাই মসজিদের উন্নতি কল্পে আপনারা অনেকে বসেছেন, আলহামদুলিল্লাহ। ডান দিকে বাম দিকে সামনে অনেক বাপজি ভাই বসে আছে। মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই আপনি একটু কালেকশনের দিকে একটু বলুন। তাই বেশি নাই বাপজি, মিনিট 15 মতো, বেশি কষ্ট দিব না, কারণ আমার পরে আর একজন ভালো বক্তা রয়েছে, উনি আসবেন, ওনাকেও বাপজি একটু সময়ের দরকার রয়েছে। আর রাত্রি বেশিরভাগ 11টা বাজতে চললে মানুষ আর থাকতে চাইছে, এই জন্য বাপজি আরব শেখ 300 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপজি আপনারা এখানে বসে আছেন মসজিদকে তৈরি করার জন্য, আলহামদুলিল্লাহ ঘর তো সুন্দর হয়েছে, আরো কাজ রয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন, মিনিট 15 মতো একটু বাপজি আপনাদের কাছে দেখতে চাই, 2000, 1000, 5000 বাপজি যে যা পারবে একটু হাত উঁচু করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু নামটা লিখা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নাম বলে না, বেনামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। আর একজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। খলিল শেখ কত? মাশাআল্লাহ, দেখেন খলিল সাহেব বাগজাপাড়া থেকে, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা, তুমি তো আলিমু মিদাতি সুদূর, ওগো আল্লাহ যারা যেই নিয়তে দান করছে তার নিয়তকে পরিপূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলে হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মসজিদের বর্তমান কেশিয়ার, উনি বারবার বলছেন যে আমার নামটা হুজুর বললেন না, ওনার বাপ মার নামে, বাপ মা ভাই মারা গিয়েছে, ওনাদের নামে বাপজি 1 নয় 5000 টাকার দাতা, বলুন মারহাবা।